বন্ধুরা রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। আজকে আমি ফপা পিঠা বানাবো। আমি আজকে বাটিতে ফপা পিঠা বানাবো বন্ধুরা। প্রথমে আমি নারকেল নিয়েছি, নারকেলের অর্ধেক ভাগ নিয়েছি। এখন আমি বটি দিয়ে খুঁড়বো। বন্ধুরা কিভাবে আজকে আমি ফপা পিঠা বানাই আমার ভিডিওটাকে দেখিয়ে থাকো। এখন আমি নাড়িতে খুঁড়তে শুরু করব। এইভাবে খুঁড়ে নেব নারকেলটা। মোটামুটি খুঁড়ানো হয়ে গেছে, আর অল্প খুঁড়ে নিলে হয়ে গেল। এখন সবগুলো নারকেল খুঁড়ে নিয়েছে বন্ধুরা, দেখো কি সুন্দর করে খুঁড়ে নিলাম। এখন আমি বেটাটা রেডি করব। এখন আমি নিয়েছি চালের গুঁড়ো, 200 গ্রাম মতো চালের গুঁড়ো নিয়েছি। আমি সব চালের গুঁড়ো দিয়ে দেব। এইভাবে সব চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি চিনি গুঁড়ো দিয়েছি। আমি চিনি কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আমি চিনি গুঁড়ো দিয়ে দেব। 4-5 চামচ মতো চিনি দিয়েছি। এখন তারপর আমি অল্প নুন দেব, হালকা নুন দিলেই চলবে। এখন আমি বেকিং সোডা দেব অল্প। তারপরে বন্ধুরা আমি গুঁড়ো দুধ অল্প নিয়েছি, 2-3 চামচ মতো। 2-3 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। এভাবে সবগুলো দিয়ে ভালোভাবে এভাবে সবগুলো দিলাম। এখন আমি দেব দুধ। আমি দুধ নিয়েছি, দুধ অল্প অল্প করে দিয়ে আমি লাড়াচাড়া করে থাকবো। এভাবে সবগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি দুধ দেব। দুধ অল্প অল্প দিয়ে এইভাবে মিশাতে থাকবো। এভাবে ভালো করে মিশাবো যাতে সব উপকরণগুলো একসাথে মিহলে হয়ে যায়। এখন আমার মিশানো হয়ে গেছে, সব দুধগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু ব্যাটারটা বেশি পাতলা করব না, অল্প কিন্তু ঘনই করে নেব। এভাবে বন্ধুরা কি সুন্দর করে ঘন ঘন করে তৈরি করে নিয়েছি ব্যাটারটা। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। এখন আমি চাপা দিয়ে 10 মিনিট অবধি রেখে দেব। ততক্ষণে আমি আগুন জ্বালে কড়াই বসালাম। এখন আমি কড়াইয়ে জল দিয়ে দেব। জল কিন্তু ভালোভাবে গরম হতে দেব। জল গরম হয়ে গেছে। জল গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি বড় থালা নিয়েছি, বড় থালা দিয়ে দেব। থালাটা অল্প গরম হতে দেব। এখন আমি বাটিটা কিন্তু আগে থেকে আমি সরষের তেল মাখিয়ে রেখেছিলাম। এখন আমি ব্যাটারটা নিয়ে এসেছি, অনেকটা ফুলে গেছে বন্ধুরা। এখন অল্প জল দিয়ে আবার অল্প মিশাবো ভালোভাবে। এভাবে ভালো করে মিশিয়ে নেব। আবার অল্প জল দিলাম, কারণ ব্যাটারটা ভালোভাবে মিশানো হতে হবে। এখন আমি বাটির মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব ব্যাটারটাকে। এভাবে অর্ধেক অর্ধেক করে দেব, আরও ভালোভাবে সেট হতে দেব। এভাবে সেট করার জন্য অল্প সময়ের জন্য রেখে দেব। 1-2 সেকেন্ড রেখে দিলে সেট হয়ে যাবে। এখন সবগুলো বাটিতে এইভাবে দিয়ে দেব। এভাবে হাফ হাফ করে হাফ বাটি করে দিয়েছি। এভাবে বন্ধুরা সব বাটিগুলোতে আমি ব্যাটারটা দিয়ে দিলাম।
আমি এখন ভালোভাবে সেট করে নেব। আবার এইভাবে সেট করা হয়ে গেছে, আমি এখন থালার উপর রেখে দেব। এইভাবে সবগুলো রেখে দিলাম। এখন আমি বড় গামলা একটা নিয়েছি, বড় গামলা দিয়ে আমি ঢাকা দিয়ে থব। এখন বর্ষা বেশি টাইম লাগবে না, আগুন কিন্তু একদম কমকে জ্বলতে হবে, 10-15 মিনিট অবধি হয়ে যাবে। এখন আমি নহোয়া অবধি অপেক্ষা করে থাকবো। এখন 10-15 মিনিট হয়ে গেছে, আমি দেখে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে এসে। এখন আমি তুলে দেব। কতটা ফুলে গেছে দেখো বন্ধুরা, একদম ভীষণ গরম আছে। আমি অল্প ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব 5-10 মিনিট মতো। যতক্ষণ না ঠান্ডা হয়েছে ততক্ষণে আমি রেখে দেব। এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে ছাড়িয়ে দেব। এইভাবে ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা, দেখো কি সুন্দর হয়েছে, নরম তুলতুলে। একদম কিন্তু কম সময়ে এত সুন্দর করে বানিয়ে নিয়েছি বন্ধুরা, আমি ভাবতেই পারি না। এগুলো সবগুলো দিয়ে দিলাম। এভাবে সবগুলো দিয়ে দেব এক সমান করে। কি সুন্দর করে হয়ে গেছে। এটা কিন্তু অল্প ঠান্ডা করে খাওয়া যাবে। এখন গরমে গরম কিন্তু ভীষণ গরম আছে, অল্প ঠান্ডা করে নিয়েছি। দেখো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো, যদি ভালো লাগে থাকেন নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা এইভাবে বাড়িতে চেষ্টা করেন বানানোর। এই কিন্তু 10-15 মিনিট অবধি 10-15 মিনিট বানালেই হয়। আর এইভাবে নতুন নতুন রেসিপি পেতে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। ধন্যবাদ।